Hey everyone, welcome back to another fresh vlogs. তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। সো আজকে আমরা যাচ্ছি কোলাঘাট। আর সবাই কেমন আছো কমেন্ট করো। এখন সময় হয়েছে 4টে। আমরা আজকে ব্লগটা শুরু করেছি অনেক এগিয়ে এসে। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 3:50-এ। তো এখন আছি সায়েন্স সিটিতে। এই সায়েন্স সিটি ব্রিজে উঠছি। এখন সময় হয়েছে 4:05। অনেকদিন ধরে একটা উইকেন্ড রাইড করবো বলে ভাবছি। ভাবলাম আজকে কোলাঘাট থেকে ঘুরেই আসি। আজকে শুধু আমি একা নেই, আমার সাথে আরেকজন রাইডার আছে, হচ্ছে অনেক ভাই আমাদের। নেক্সট রাইডগুলোতে ওকে হয়তো দেখতে পারবে, বলেছে অনেকদিন ধরে যাবে। দার্জিলিং রাইডে ওর যাওয়ার ইচ্ছা ছিল। ও সদ্য বাইক নিয়েছে, ওর হচ্ছে NS 125। তো দার্জিলিং রাইডে ওর যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন ও সদ্য নতুন বাইক নিয়েছিল বলে পারেনি যেতে। এরপরে রাইডগুলোয় আশা করি ওকে দেখতে হবে। আমরা এখন উঠছি মা ফ্লাইওভারে। ফ্লাইওভার দিয়ে নেমে এসেই এখন আমরা বিদ্যাসাগর সেতুতে উঠছি। আলাদাই ইমোশন লাগে এই বিদ্যাসাগর সেতুটা। উড়ে চলে যাও। আমরা এখন কলকাতা ছাড়ছি, কিছুক্ষণের জন্য জাস্ট কলকাতা ছাড়ছি। আবার চলে আসবো আজকেরই, জাস্ট কিছুক্ষণের জন্য। নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী, আর ওপর দিয়ে ব্রিজ। আমরা চলেছি আমাদের বাহনে, 2 চাকার বাহন। সাথে আমার অর্ধাঙ্গিনী আর একজন মিত্র নিয়ে চলেছি আজকের কোলাঘাটের উদ্দেশ্যে। দেখো আমরা নিয়ে নিলাম কোনা এক্সপ্রেসওয়ে, সোজা চলে গেলে হচ্ছে হাওড়া আন্দুল, আর এই রোডটা দিয়ে কোনা। দেখো আমরা এখন সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। এই রাস্তায় আজকে ভালোই জ্যাম আছে। ওই দেখো দেখা যাচ্ছে সাঁতরাগাছি স্টেশন।
অ্যাকচুয়ালি আমরা তো প্রত্যেক সময় রাইডে বেরোই সকালবেলা, আজকের বিকালে বেরিয়েছি, এই কারণে হয়তো জ্যামটা ফেস করছি। এই মনে হয় ফার্স্ট টাইম হবে যে বিকালে রাইড করতে বেরোচ্ছি। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। হ্যাঁ, দেখো সব মেট্রোর কাজ চলছে সব, মানে সাঁতরাগাছি পর্যন্ত পুরো মেট্রো হয়ে যাবে। ভালো হয়, কারণ এই জ্যামের মধ্যে অনেকটা টাইম লাগে যারা বাসে করে আসে, ডেলি যারা জার্নি করে, ডেলি প্যাসেঞ্জার। মেট্রো হয়ে গেলে অনেক সুবিধা। অফিস টাইমে তো বীভৎস জ্যাম হয়। এটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। ওয়েলকাম টু NH6। আমরা NH6-এ উঠে গেলাম। সোজা NH6 ধরে সোজা চলে গেলে কোলাঘাট, খড়গপুর। মনে হচ্ছে দীঘায় চলে যাই। চারিদিকে দেখো দীঘার বোর্ড। অ্যাকচুয়ালি কদিন আগে জগন্নাথ মন্দিরে হয়েছে না, উদ্বোধন হয়েছে, তো সেই কারণে চারিদিকে দীঘার বোর্ড এত আগে থেকেই। হ্যাঁ, রাস্তায় বহুত গাড়ি, আজকের বহুত গাড়ি। ভাবলাম একটু শান্তিতে রাইড করবো, তো দেখো শুধু গাড়ির চাপ দেখো হাইওয়েতে। হাইওয়েতে এত গাড়ি থাকলে ভালো লাগে? জাস্ট ভিউটা এনজয় করো। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking. বিকালটা গাড়ি চালাতে হেভি লাগে হাইওয়েতে। ওই দিক থেকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, এদিকে এত সুন্দর রাস্তা, আর কি চাই। আর খালি সামনাসামনি দীঘার বোর্ড দেখাচ্ছে, খালি দীঘার বোর্ড থেকে তো মনে হচ্ছে চলে যাই দীঘা, বাট কি করব, উপায় নেই। Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. বলতে বলতে আমরা ধুলাগড় টোল প্লাজায় চলে এলাম। ধুলাগড় টোল প্লাজা। Look at the weather! দারুণ weather!
গাড়ি এখন চলছে 100-তে, আর ওয়েদার দেখো যা অসম ওয়েদার। একটু আগে ছিল রোদ্দুর, এখন করে ওয়েদারটা দারুণ হয়ে গেছে, একদমই গরম লাগছে না। তাহলে রোদ্দুরেরও তাপ ছিল ভালো, এখন রোদ্দুরেরও তাপ নেই। দেখো এখন সময় হয়ে যাচ্ছে 5টা 10, 5টা 10 বাজে, আর এখন এমন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রচন্ড মেঘ পড়েছে হঠাৎ করে, মেঘের কারণে লাইটও কমে গেছে, তাই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। না হয়তো 5টার দিকে তো ভালোই রোদ্দুর থাকে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখান থেকে বাকি 7 কিলোমিটার ইচ্ছা ছিল ডেউটি যাওয়ার, বা ডেউটি যে শরৎ কুটির আছে, শরৎ কুটির বন্ধ হয়ে যায় 6টার সময়। আপনার ডেউটি পৌঁছাতে মানে 5:30টা বেজে যাবে বলো। ডেউটি আর যাবো না, সোজা কোলাঘাটে যাবো। খুব মেঘ হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কি। বৃষ্টি হলে ভিজতে হবে। ভাবলাম একটু সূর্যাস্তটা দেখবো। সূর্যাস্ত আর কপালে নেই, রূপনারায়ণ নদীর সূর্যাস্ত। আর একটা কথা, যারা ভাবছো বাইক নিয়ে বা নিয়ে লং ড্রাইভে যাবে, তার আগে অবশ্যই একটা ছোট্টখাটো একটা রাইড করো। তাহলে কি নিজের বাইক কতটা পারফরমেন্স করছে, ব্রেকিং পাওয়ার কত, হাইওয়ে পারফরমেন্স কেমন কি আছে, নিজের সাথে মানে বুঝতে পারবে। ওটা অ্যাটাচমেন্ট একটা ভালো করে। সুতরাং ডাইরেক্ট লং ড্রাইভে যেওটা চলছে, তার আগে একটা ছোট ড্রাইভ অবশ্যই করো, এটা আমার সাজেশন। চলো, ডিসিশন হলো যে শরৎচন্দ্রের বাড়ির ওখানে যাবো, গিয়ে ওখানে রূপনারায়ণ নদীর পাড়ে একটু বসবো। এই টেবিলটির এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে, সোজা চলে গেলে কোলাঘাট। থেকে ডান দিক নিয়ে ব্রিজের তলা থেকে এই সোজা একদম এখান থেকে সোজা নিয়ে নেবে। এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার মতো, 4-5 মিনিট লাগবে। এখান থেকে একটু নদীর পাড়ে বসে টসে তারপর কোলাঘাটে গিয়ে একটু চা খেয়ে ব্যাক করবো। আমরা বেশ 70-72 কিলোমিটার চলে এসেছি ঘর থেকে। অনেক আগেই পৌঁছে যেতাম। বিদ্যাসাগর সেতু পৌঁছানোর পর ভালোই জ্যাম পেয়েছি, ওখান থেকে ফাঁকা পেলে আমরা অনেক আগে পৌঁছাতে পারতাম। তাও ভালোই টেনেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বন্ধ হয়ে যায় হচ্ছে 6টার সময়, আশা করি খোলা পেয়ে যাব। এখান থেকে বাঁদিক দেখো, সামনে বোর্ড দেখতে পেলে। দেখো পাড়ার ভেতর দিয়ে রাস্তাগুলো খুব সুন্দর, দেখো দুপারে গাছ, বেশ খুব সুন্দর রাস্তাগুলো।
দেখো আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। এই হচ্ছে বাড়ি। আমরা এখানে বাইক রাখবো, এখানে বাইক রাখারও জায়গা আছে। দেখো আমরা এখন এখান থেকে দেখে বেরিয়ে এই রূপনারায়ণ নদীর পাড়ের দিকে যাচ্ছি। কোন দিকে যাবো? সব দিকে ভর্তি হয়ে গেছে। দেখো আমরা ওখানে নদীর পাশে বেশিক্ষণ বসতে পারলাম না, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি। যদিও ওই বৃষ্টি বেশিক্ষণ হবে না, তো আমরা এখন কোলাঘাটের দিকে যাই, দেখি একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদেও পেয়েছে। এখান থেকে আবার আমরা ডানদিক নিয়ে নেবো, আমরা হাইওয়েতে উঠতে হবে। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। আবার এত টিএমসির পতাকা ভরে আছে পুরো। দাঁড়াবো, দাঁড়াও। ব্রিজ, হ্যাঁ। বাবা ব্রিজ পুরো দুলছে। দেখো আমরা কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে একটু ফটোশুট করলাম, করে যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করি, করে আবার ফিরে যাবো। খিদে পেয়েছে, পেটে ছুঁচো টন মারছে, বহুত খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু চাটা খাই। আমরা কোলাঘাটে চা ফা খেয়ে বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আকাশে মেঘ করেছে, খুব মেঘ করেছে, একটু হাওয়াও দিল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাস্তার মাঝখানে হয়তো বৃষ্টি পেতে পারি।
দেখি আস্তে আস্তে এগোবো। বাপরে বাপ কি ঠান্ডা লাগছে, হেভি ঠান্ডা লাগছে। ওদিকে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো জাস্ট। অন্ধকারে ভিডিও ঠিক মতো আসবে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এখনো পর্যন্ত তো আকাশে মেঘ ভর্তি, জানি না বৃষ্টি আসবে কি মাঝখানে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কিপ সাপোর্টিং কিক বাইকিং। চলো টাটা।